হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। সবাইকে স্বাগত S2 সায়েন্স সেলে। আজকের এই ভিডিওতে আমরা শিখব ক্লাস 10-এর গোলক চ্যাপ্টারটিকে। গোলক কি তার বিষয়ে একটু বেসিক কনসেপ্ট এবং তার কী কী গোলক চ্যাপ্টারটিতে কী কী সূত্রগুলি আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করব এবং কোষে দেখি 12-র 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলি কভার করার চেষ্টা করব। তো যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটিকে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও এই গোলক চ্যাপ্টারটি খুব সহজে বুঝে নিতে পারে। তো চলো বেশি কথা না বাড়িয়ে এই গোলক চ্যাপ্টারটিকে আমরা বুঝে নিই। গোলকের ক্ষেত্রে আমরা গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি নির্ণয় করব? গোলকের বক্রতলের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয় তার সূত্রটা কি? 1 নম্বরে রয়েছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল। গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। এটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। 2 নম্বরে গোলকের আয়তনের সূত্রটা কি? গোলকের আয়তন সমান 4/3πr³। আর মানে হচ্ছে ব্যাসার্ধ। আর গোলকের অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে আমরা কি লিখে নিতে পারবো? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান /2 হবে, অর্থাৎ 4πr²/2 যদি হয় তাহলে 2πr²। 4 নম্বরে হয়েছে নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 3πr²। আর 5 নম্বরে রয়েছে অর্ধগোলকের আয়তন। অর্ধগোলকের আয়তনের সূত্র কি? 2/3πr³। তো এই কটি সূত্র তোমরা জেনে নিতে পারলে এই গোলক চ্যাপ্টারটি যে অঙ্কগুলি রয়েছে তোমরা খুব সহজেই করতে পারবে। তো চলো কোষে দেখির অঙ্কগুলি আমরা করে নিই। চলো গোলক বা স্পিয়ার অধ্যায়টির কোষে দেখি 12-র 1-এর দাগে অঙ্কটি কী রয়েছে দেখে নিই। 1-এর দাগে অঙ্কটি রয়েছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। এই অঙ্কটা একটা ক্ষুদ্র অঙ্ক, এটা একটা সূত্র ফেলে দিলেই হয়ে যাবে। তো চলো কীভাবে করি এটা দেখো। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যা রয়েছে 10.5 সেন্টিমিটার। অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? গোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr² সমান 4 গুণিতক আর পাইয়ের মান হচ্ছে 22/7 গুণিতক r² মানে হচ্ছে 10.5 গুণিতক 10.5, দশমিক দশমিক তুলে দাও, নিচে 10 হবে। এবারে কাটাকাটি করো। কাটাকাটি করলে কি আসবে? 5 দুনে 10, এটা হবে 21, এটাও 5 দুনে 10, এটাও 21। তারপরে এটাকে কততে কাটবে? 7 3 21, 2 2 কাটলো, 4 কাটলো, তাহলে পড়ে থাকলো 22 গুণিতক 3 গুণিতক 21। এটাকে গুণ করলে তোমাদের আসবে 1386 বর্গ সেন্টিমিটার। এটাই উত্তর। চলো এরপরে কোষে দেখি 12-এর বা কোষে দেখি 12-র 2-এর দাগে অঙ্কটি কী রয়েছে দেখে নিই। কোষে দেখি 12-র 2-এর দাগে অঙ্কটি রয়েছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে এটা আমরা কিভাবে করব? বলেছে 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। তাহলে 1 টাকা খরচ হয় কততে? 1/17.50 বর্গ সেমিতে। তাহলে 431.20 টাকা খরচ হয়
431.20 বাই 17.50 দশমিক দশমিক তুললো, 0 কাটলো, থাকবে 4312 বাই 175। তাহলে আমরা মনে করি বলটির ব্যাসার্ধ সমান r সেন্টিমিটার। তো শর্তানুসারে 4 পাই r স্কয়ার সমান 4312 বাই 175 বা 4 ইন্টু 22/7 গুণিতক r স্কয়ার সমান 4312 বাই 175 বা r স্কয়ার সমান 4312 বাই 175 গুণিতক 7/4 গুণিতক 22। তাহলে এটা কাটাকাটি করলে কীরকম আসবে? 11 দুগুণে 22, 11 তিনে 33, 11 নয়ে 99, 11 দুনে 22। তারপরে এটাকে যদি কাটা হয় 7 দুনে 14, 5 7 35। এটা যদি 4-এ কাটা হয় 4 9 36, 4 8 32। তারপরে যদি 2-এ কাটা হয় হবে 49। তাহলে থাকলো কত? r স্কয়ার সমান 49 বাই 25 বা r সমান √49 বাই 25 বা r সমান 7/5। অতএব 7/5 মানে হচ্ছে 1.4। অতএব বলটির ব্যাস সমান 1.4 ইন্টু 2 সমান 2.8 সেন্টিমিটার। এটাই হচ্ছে বলটির ব্যাস। আর এটাই উত্তর। দাগে অঙ্কটি কী রয়েছে দেখে নিই। স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে হিসাব করে লিখি। তো চলো এই 3-এর দাগে অঙ্কটি কীভাবে হয় তোমরা দেখে নাও। দেওয়া রয়েছে বলটির ব্যাসের দৈর্ঘ্য সমান 7 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ সমান 7/2 সেন্টিমিটার। বলটিতে লোহা আছে সমান 4/3 পাই r কিউব সমান 4/3 বাইর মান হচ্ছে 22/7, r এর কিউব মানে হচ্ছে 7/2, 7/2 ইন্টু 7/2। এখানে 7 7 কাটলো, 2 আর 2 কাটলো 4-এ, বাকি আর একটা 2 কাটলো, এখানে 11 হবে। তাহলে বাকি থাকছে কত? 7 7 49 ইন্টু 11/3 বা 539/3 সমান 179.2 ঘন সেন্টিমিটার। এটা মনে রাখতে হবে, ঘন সেন্টিমিটার, কারণ আয়তনের একক ঘন হয়। চলো এবার কষে দেখি 12-র 4-এর দাগে অঙ্কটি দেখে নিই। 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। জল অপসারিত হবে মানে কি? ওই আয়তনের জল অপসারিত হবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি ওর আয়তনটাই নির্ণয় করতে হবে। তো চলো লিখে নিই অঙ্কটি। একটি নিরেট গোলকের ব্যাস দেওয়া রয়েছে 28 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ সমান 28/2 সমান 14 সেন্টিমিটার। অর্থাৎ এখানে জল সম্পূর্ণ
নিমজ্জিত করলে, জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে, সমান 4/3 পাই আর কিউব বা 4/3 ইন্টু 22/7 গুণিতক 14 এখানে 7টা একমাত্র কাটবে, 7 দুনে 14, আর কোনো কাটবে না। এটা গুণ করলে আসছে কত? 29,496/3। উত্তর হবে কত? 11,498.2 ঘন সেন্টিমিটার, অর্থাৎ এত পরিমাণ জল অপসারিত হবে। চলো শেষের অঙ্কটি করে নেই, অর্থাৎ আজকের ভিডিওর এই শেষের অঙ্কটি করে নেই। 5-এর দাগে অঙ্কটি কী রয়েছে? কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ দুটির ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো চলো অঙ্কটি করে নেই। গোলাকার বেলুনে পূর্বের ব্যাস সমান 7 সেন্টিমিটার, ব্যাসার্ধ সমান 7/2 সেন্টিমিটার। অতএব বেলুনটির পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার সমান 4 গুণিতক 22/7 গুণিতক 7/2 গুণিতক 7/2। 7 কাটলো, 2 কাটলো, 4 কাটলো, তাহলে থাকছে কত? 22 গুণিতক 7 154 বর্গ সেন্টিমিটার। তারপরে গোলাকার বেলুনের পরের ব্যাস কত? পরের ব্যাস দেওয়া রয়েছে 21 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ সমান 21/2 সেন্টিমিটার। অতএব পরে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার সমান 4 গুণিতক 22/7 গুণিতক 21/2 21/2, 2 কাটলো, 7 3 21 হচ্ছে 1386 বর্গ সেমি। তাহলে আমাদের দুটো বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল বের করলো। এবারে আমরা অনুপাতটা বের করতে পারবো। পূর্বে ও পরে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান 154:13:86 বা 22:198 বা 2:18 বা 1:9। এটাই হলো পূর্ব এবং পরে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। আজকের এই ভিডিওতে গোলক অধ্যায়ের ক্লাস 10-এর বসে দেখি 12-র 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলি করলাম এবং গোলকের চ্যাপ্টারে যে প্রয়োজনীয় সূত্রগুলি আলোচনা করলাম। এরপরে আমরা 6 থেকে বাকি অঙ্কগুলো আমরা কন্টিনিউ করব।
তো যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো ভিডিওগুলিকে, এবং তোমাদের বন্ধুর সাথে এই ভিডিওগুলিকে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও অনেক হেল্পফুল হয়। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আর তোমাদের এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।